হয় কি স্ত্রী সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্নাগুলো ঝটপট করে চাপিয়ে দেব। তো আজকে বেশ তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। আসলে অনেক সকালবেলা সোনা পাপা একবার ঘুম থেকে উঠেছিল, তো ওর ওঠাতেও আমার ঘুমটা ভেঙে গেছে। আর একবার ঘুম ভেঙে গেলে তারপরে তো বুঝতেই পারো আর ঘুম একেবারে আসতে চায় না। তাই ভাবলাম শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই, উঠে গিয়ে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিই। আসলে যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত তাড়াতাড়ি একটুখানি নিজেকে সময় দিতে পারবো, একটুখানি বসতে পারবো, রেস্ট নিতে পারবো। তাই তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই কিন্তু কলমি শাকটা আগের দিন রাত্রে আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম। তো এটাই কড়াতে এখন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। তো কলমি শাক থেকে তো এমনি জল বেরোয়, এতে জল দেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র লবণ দিয়ে আর আমি অল্প একটুখানি চিনি ব্যবহার করি, কারণ এই শাকের কোনো টেস্টই থাকে না, একটু মিষ্টি মিষ্টি না লাগলে আমার আবার ভালো লাগে না। তাই অল্প একটুখানি আমি চিনি দিই, যাতে করে একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে শাকে। তো চিনি আর লবণ দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো এটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি ভাতটাও বসিয়ে দেবো আর সোনা পাপার জন্য জলটাও রেডি করে নেবো। আর এদিকে দেখো লবণটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর দেবো অল্প করে একটুখানি চিনি। তারপরে হচ্ছে সব কিছুটা একসঙ্গে মিশিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইও কিন্তু আজকে আমার সঙ্গে মানে উঠে চলে এসেছে। তো ওকে বললাম যে তুমি একটু চলো, আমাকে একটুখানি নারকেলটা কুড়িয়ে দেবে। আসলে হচ্ছে কি আজকে একদম নিরামিষ রান্না বান্না করব, শাক ভাজা করব আর করব হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটা একেবারে নিরামিষ করব, মানে পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না। নর্মালি টমেটো, জিরে, তারপরে হচ্ছে কাজু বাদাম, নারকেল দুধ আর আদা এইসব দিয়েই কিন্তু আজকে এঁচোড়টা রান্না করব। তো আমি কখনো নিরামিষভাবে এঁচোড় রান্না করিনি, যখনই রান্না করেছি হয় মাছের মাথা দিয়ে রান্না করেছি আর না হলে সব রকম ঝোলের মশলাপাতি দিয়েই কিন্তু রান্না করেছি। তো আজকে প্রথম একেবারে নিরামিষভাবে এঁচোড় রান্না করব। তো এই এঁচোড়টা কিন্তু আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি, এই এঁচোড় রান্নার পদ্ধতিটা। এবারে বাড়ি গিয়েছিলাম, আমার শাশুড়িমা কিন্তু আমাকে দুবার এভাবে এঁচোড় করে রান্না করে খাইয়েছেন। আসলে আমাদের বাড়িতে তো সপ্তাহে 3 দিন হচ্ছে কি নিরামিষ খাওয়া হয়। তো যার জন্য কিন্তু নিরামিষ তরকারি কিন্তু মানে খুব সুন্দর রান্না করেন আমার শাশুড়ি মা। আর বাড়ি গেছি যখন দেখে দেখে কিছুটা শিখে এসেছি। তো পুরোটা হয়তো শিখতে পারবো না বা আমার শাশুড়ি মার মতো অত সুন্দর করে রান্না করতেও পারবো না, কিন্তু চেষ্টা করব যাতে করে ওনার মতো কিছুটা করতে পারি। তো কালকে রাত্রে ফোন করেছিলাম মাকে, তো মায়ের কাছ থেকে আরেকবার রেসিপিটা জেনে নিয়েছি। তো আজকে কিন্তু ওটাই বানাবো। তো এখানে দেখো প্রথমেই চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে গরম জলটা করব। গরম জলের ভিতরে হচ্ছে গিয়ে বোতলের ছিপি নিপ সমস্ত কিছু ফোটানোর জন্য দিয়ে দিলাম। তারপরে ব্রাশ দিয়ে বোতলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি বলছি আমি আর যাবো না, তুমি আমাকে ফ্লাক্সটা একটু এনে দাও। তো ও আমাকে দেখো ফ্লাক্সটা এনে দিয়েছে। এখন ফ্লাক্সের যে এক্সট্রা গরম জলটা ছিল, অল্প একটু ছিল, ওটাকে ফেলে দিলাম। এবারে ফ্লাক্সটাও সুন্দর মতো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে ফ্লাক্সটা ধুয়ে নিয়ে একদমই নিপগুলোকে জল ঝরানোর জন্য রেখে দেব। তারপরে হচ্ছে গিয়ে গরম জল মানে ফোটানো গরম জল করতে বসিয়ে দেবো। নর্মালি উষুম উষুম গরম জল তো সোনা পাপার খাওয়ার জন্য আমি প্রথমে গড়িয়ে রেখে নিই, তারপরে একদম ফুটিয়ে জলটা রাখি। তো চলো ঝটপট করে আগে জলের বোতলগুলো ফুটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করব।
তো সোনা পাপার খাওয়ার জন্য উষুম উষুম গরম জল কিন্তু আমি বোতলে ঢেলে রেখে নিয়েছি, আর এখন বাকি যে জলটা ফোটানোর জন্য রেখেছিলাম ওটা কিন্তু এই ফ্লাক্সটাই ঢেলে রেখে দেবো। আর তোমাদের দাদাভাইকেও একটুখানি গরম জল দেবো। তো আগে তো লেবু মধু দিয়ে গরম জল খেত, কিন্তু এখন নর্মালি সিম্পল গরম জল এক গ্লাস সকালে খায়, মানে একদম গরম জল নয়, ফুটন্ত একদম উষুম উষুম গরম জল যেটাকে বলে ওটাই কিন্তু হচ্ছে গিয়ে দেবো। তো এখানে আসার পরে আমার শাশুড়ি মা আমাকে একটা নাইটি কিনে দিয়েছিলেন, আর আমি হচ্ছে গিয়ে একটা নাইটি কিনেছিলাম, আর সোনা পাপার একটা বালিশের কাভার বানাতে দিয়েছি। তো টোটাল অনেক কিছুগুলোই বানাতে দিয়েছি, অনেক দিন হয়ে গেল, তো ওগুলো আর দিচ্ছে না দোকানে। তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছি বলে করে জিনিসটা নিয়ে আসার জন্য, যদি সন্ধেবেলায় নিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর সেদ্ধ করা শাকটাকে দিয়ে ভালো করে একদম লাল লাল করে নেড়ে চেড়ে আনবো। তো শাকটাকে আবার আমার কিন্তু একদম সেদ্ধ করা শাক ভাজা খেতে ভালো লাগে না, একটু লাগা লাগা শাক ভাজা হবে আমার কিন্তু বেশ সুন্দর লাগে। তাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে শাক ভাজাটাকে মিক্স করে ভাজি। তো চলো ঝটপট করে শাক ভাজাটা ওখানে হতে থাক। তারপরে কিন্তু এঁচোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আসার পরে এখন এসেছি হচ্ছে কি বিছানাটা গোছানোর জন্য। তো সোনা পাপা তো ঘুমিয়েছিল, আমরা দুজনে তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম, তাই ভাবলাম যে এদিকে কিন্তু আমি বিছানাটা ফেলে দিয়ে গেছি, তো বিছানাটা গুছিয়ে নিই, ততক্ষণে ওদিকে রান্নাটাও কিন্তু আমার হয়ে যাবে। তো এখানে দেখো এখন তো আর বেড কভার আমাকে ঠিক করতে হয় না, তার কারণে এখন গরম পড়ে গেছে, তাই এই মাদুরটা কিন্তু আমি সবসময় খাটের উপর পেতে রাখি। তো গরমকালে মাদুর পেতে ঘুমালে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা লাগে। বেড কভার বলে সুতির চাদর হলেও তবুও কিন্তু গরম লাগে, কিন্তু যদি মাদুর পেতে ঘুমানো হয় তবে কিন্তু অতটা কিন্তু গরম লাগে না। তো তোমরাও কিন্তু অবশ্যই গরমকালে মাদুর পেতে ঘুমিয়ে দেখবে, বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা লাগে। তো আমার মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু বেশ 2-3টে পাতা নতুন নতুন গজিয়েছে, ছোট ছোট পাতা। তো কিন্তু আমি ওই মানি প্ল্যান্ট গাছটার কাছে আমার ওই ফুলের টবের যে সূর্যমুখী ফুলটা ছিল ওটা কিন্তু একেবারে ওই মানি প্ল্যান্ট গাছটার উপর চেপে গেছিলো, তাই ওখান থেকে একটা ফুল সরিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি, আর একটা মাত্র ফুল ওখানে রেখেছি, যাতে করে গাছটা ভালো মতন করে হাওয়া বাতাস পায় আর তাড়াতাড়ি বড় হতে পারে। এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন শুধুমাত্র বিছানাটা হচ্ছে গিয়ে একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর সোনা পাপা এখানে দেখো বিস্কিটের কৌটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে সকালে উঠে ওকে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিয়েছি, আর এখন অনেক দিন থেকে ওকে আমি ব্রাশ করানো অভ্যেসটা করিয়ে দিয়েছি। আগে ঘুম থেকে উঠে নর্মালি ওকে ব্রাশ দিয়েই ব্রাশ করাতাম, এখন কিন্তু টুথপেস্ট দিয়েই ওকে আমি ব্রাশটা করতে দিই সকালে। তো 2 বছর হওয়ার পরেই কিন্তু সোনা পাপাকে আমি টুথপেস্টটা দিয়েছি ব্রাশ করার জন্য। তো ও কিন্তু ব্রাশ করে জল খেয়েছে বেশ অনেকটা, তারপরে এখন হচ্ছে গিয়ে বিস্কিট খাবে, বিস্কিটগুলোকে খুলছে দেখো, শুধুমাত্র মুখে দিচ্ছে আর রেখে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমার এঁচড় আলুর তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে, আর এখানে দেখো শাক ভাজাও হয়ে গেছে, আর এই হচ্ছে গিয়ে গরম গরম ভাত। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্টটা কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছি। আজকে ওকে একটুখানি পাকা পেঁপে কেটে দিয়েছি, আর টমেটো, তারপরে ছোলা, ভেজানো কাঁচা ছোলা, আর শশা দিয়ে একটা স্যালাড বানিয়ে দিয়েছে। তো এটাই আজকে ওকে বানিয়ে দিয়েছি, কারণ আজকে আমার মানে রান্না করে ঘরের কাজ বাজ করতে করতে একদম লেট হয়ে গেছিলো, তাই আর কোনো রকম ব্রেকফাস্ট ওর জন্য আজকে বানাতে পারিনি। তাই ভাবলাম যে এটাই বানিয়ে দিই, এটা খেলে ওর পেটটাও ভরা থাকবে আর ভীষণ হেলদিও হবে। আর তোমাদের দাদাভাই তো এমনি তেলে ভাজা বা অন্য কিছু খেতে চায় না, এরকম হেলদি টাইপের জিনিসও তো বেশি খায়, তাই ওর জন্য আজকে এটাই বানিয়ে দিয়েছি। প্রথমে দেখো ভাতটা টিফিনে পুরে নিয়েছি, আর এদিকে দেখো শাক ভাজাটাকেও আমি কিন্তু ভালো করে টিফিন বক্সের ভিতরে দিয়ে নিয়েছি। তারপর কড়াতে যে তরকারিটা আছে ওটা কিন্তু একেবারে লাস্টে দিয়ে টিফিনটা একদম প্যাক করে গুছিয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাই সকালে বেরিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি বসেছি হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট খেতে। তো এখানে কিন্তু 3টা পাউরুটি আমি কিন্তু সেঁকে নিয়েছি, আর বিস্কিট নিয়েছিলাম, কিন্তু বিস্কিট আর খাইনি, পাউরুটিগুলো খেয়েই পেট ভরে গেছিলো। তারপরে হচ্ছে গিয়ে অনেক কটা কাজ ছিল আজকে, সমস্ত কিছুটা অফ ক্যামেরায় করেছি, কারণ ভীষণ কাজ ছিল। ঘরে ঝুল ঝেড়েছি, বেড কভার কেচেছি, মশারি কেচেছি, অনেক কাচাকুচি করার পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা, এখন বাজে ওই 4:30 নাগাদ। এখন এসেছি হচ্ছে গিয়ে ছাদে। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সমস্তটা এখন তুলতে এসেছি। এই যে বললাম মশারি আর এই বেড কভারটা না ভীষণ বড়, এটা কাচলে ভীষণ কষ্ট হয়ে যায়। আর আমার এই দুদিন ধরে ভীষণ পরিমাণ গায়ে হাতে পায়ে যন্ত্রণা, আর এই জামা কাপড় কাচার পরে তো যেন আরও বেশি পরিমাণে গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে। তো সমস্ত জামা কাপড়টা চলো এখন ঝটপট করে তুলে নিই। আর আকাশটা আজকে কি সুন্দর করেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর মানে এ মাথা থেকে ও মাথা একেবারে দড়ি আজ আমার ভর্তি হয়ে গেছিলো। তো সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর সোনা পাপা কিন্তু নিচে খেলা করছে। তো ওকে বললাম যে চল আমার সঙ্গে একটুখানি ছাদে ঘুরে আসবি, ও এলো না, বললো ওকে একটুখানি অ্যাপেল কেটে দিতে। তো ও বসে বসে অ্যাপেল খাচ্ছে আর আমি ততক্ষণে ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপরে এই যে ছাদ থেকে এসে এই যে আমার গাছটার একটুখানি চর্চা করে দিয়েছি, মানে একটু জল স্প্রে করে দিচ্ছি। এই যে দেখো নতুন দুটো পাতা গজিয়েছে। আর এটা একটা গাছ, এটা যে কী গাছ আমার নাম জানা নেই, যদি তোমার জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তারপরে হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। বিকেলবেলা তো একবার ঘর ঝাড় দিতে পড়ে, আমি এমনি সকালে একবার ঝাড় দিই, তারপরে বিকেলেও আবার একবার ঝাড় দিই, কারণ ছোট বাচ্চার ঘর বাড়ি মিনিটে মিনিটে যেন নোংরা করে দেয়, তাই কিন্তু ঝাড় কিন্তু দিতেই পড়ে। তারপরে আমার আবার পায়ে ধুলো লাগলে বা বালি লাগলে আমার একদম ভালো লাগে না, তাই কিন্তু আমি একবার দুবার যতবার আমার কষ্ট হলেও কিন্তু আমি ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এমনিতে তো প্রতিদিন একবার করে মানে ঘর মুছি, তারপরে আবার সারাদিনে দুবার করে ঘর ঝাড় দিই, তবুও পরের দিনে সকালে যে এত ধুলো বালি নোংরা কোত্থেকে আসে ঠিক আমি বুঝতে পারি না। তো দেখো আমি কিন্তু সুন্দর করে হচ্ছে গিয়ে ধুলোগুলো সমস্ত দুয়ারটাতে ঝাড় দিয়ে ফেললাম। এখন আমাকে পুরো দুয়ারটা ঝাড় দিতে হবে। তো এই পুরো দুয়ারটা কিন্তু আমাকে প্রত্যেক দিন দুবেলা করে ঝাড় দিতে পড়ে। তো দুয়ারটুও ঝাড় দিয়ে সন্ধে দিয়ে সারার পরে একটুখানি চাউমিন বানিয়েছিলাম আজকে, আমি নিজেই বানিয়েছিলাম, ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, বেশ সুন্দর খেতে হয়েছিল। সন্ধ্যাবেলা আমার ছেলে আর আমি মিলে কিন্তু চাউমিনটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো সোনা পাপার জন্য ফল, এখানে মৌসুম্বি লেবু আছে আর কলা আছে। তো ফলগুলো আগে ঝটপট করে গুছিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে সবজিপাতিও কিছু নিয়ে এসেছিলো, ওগুলোও কিন্তু হচ্ছে গিয়ে গুছিয়ে আমি রেখে দিয়েছি। আর মশলাপাতি কিছু শেষ হয়ে গেছিলো, মশলা বলতে মসুর ডাল ছিল না, মসুর ডাল নিয়ে এসছে, তো ওটাই কিন্তু এখন ডাব্বায় ঢেলে রেখে দেবো। আর সয়াবিন ছিল না, সয়াবিন এনেছে, তেল শেষ হয়ে গেছিলো, তেল একটা এনেছে, আর জিরে গুঁড়োর একটা প্যাকেট নিয়ে এসেছে। আর ওই যে বলছিলাম আমার নাইটি দুটো সেলাই করতে দেওয়া ছিল, তো ওই দুটো নাইটি কিন্তু তোমাদের দাদাভাই বলে বসে করিয়ে নিয়ে এসেছে, তবে গিয়ে করে দিয়েছে। নাহলে এখানে যদি তুমি হচ্ছে খোঁজ খবর না দাও তাহলে কিন্তু 1 মাস 2 মাস করে ফেলে রাখার কোনো ব্যাপার নয়, ও তোমার কাজ আর হবে না, ওরকম পড়েই থাকবে। তো অনেক বলে কয়ে বসে থেকে করিয়ে নিয়ে এসেছে। তো চলো আগে সয়াবিনগুলো গুছিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন নাইটি দুটো এনেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো ঝটপট করে আগে এগুলো সমস্তটা গুছিয়ে রেখে দিই। তো এটা হচ্ছে কি প্রথম নাইটি, সাদা লালের উপরে আর ইয়েলো কালারের বর্ডার করা আছে, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি নিজেই কিনেছি, এটা ওই 390 টাকা মতো নিয়েছে। এতে কিন্তু ফিতেও আছে, ভি কাটিং গলার, এরকম গলার নাইটি এর আগে আমি পরিনি, এটাই কিন্তু ফার্স্ট পরবো। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন বাড়ি থেকে। এতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাপড় বাড়তি বেরিয়েছে, ওটা দিয়ে আমি সোনা পাপার বালিশের কাভার বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।